রাঢ় বুকে বীরভূম জেলার রুক্ষ শুষ্ক পরিবেশে পলাশ ফুলের সুসজ্জিত ও প্রাকৃতিক চাদরে ঘেরা ভূমিগত দিক দিয়ে এই জেলায় 3 ধরনের জমি দেখা যায়, যেমন ডাঙ্গা, বাইদ এবং জোল। যেখানে জল ধরার কাঠামো তৈরি করতে গেলে আমাদের বাইদ এবং জোল জমিতে নির্মাণ করতে হবে। বৃষ্টিপাতের ফলে ভূপৃষ্ঠে বহমান জল যখন ডাঙ্গা, বাইদ, জোল হয়ে বেরিয়ে আসে, তখন জল ধরার কাঠামো দ্বারা জল সংরক্ষিত হয়। অতিরিক্ত জল কাঁদর দিয়ে বেরিয়ে যায়। সাধারণত বাইদে হাপা এবং জোল জমিতে ফার্ম পন্ড নির্মিত হয়। এই ধারণাকে কাজে লাগিয়ে 14 ডিসেম্বর 2021 তারিখে সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং প্রকল্প আধিকারিক শ্রী শিবাশী সরকার মহাশয়ের নেতৃত্বে গ্রামবাসী, পঞ্চায়েত আধিকারিক, ব্লক আধিকারিকের সাথে এবং প্রসারী প্রদানের মতো সিএসওর সহযোগিতায় সিউড়ি 1 নং ব্লকে 7টি গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে প্রায় 76টি হাপার পরিকল্পনা নেওয়া হয় এবং পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়। এই প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য পঞ্চায়েত ও ব্লক আধিকারিক এবং প্রসারী প্রদানের মতো সিএসওর যৌথ সহযোগিতায় 16 ডিসেম্বর 2021 তারিখ থেকে হাপা খননের উপযুক্ত জায়গা শনাক্তকরণ কর্মসূচি শুরু করা হয়। সিউড়ি 1 নম্বর ব্লকে মোট 7টি গ্রাম পঞ্চায়েত আছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে আমরা 10টি করে টোটাল 70টি হাপা আমরা খননের নির্দেশ দিই এবং সেই মতো তারা অ্যাকশন প্ল্যান রেডি করে এবং আমাদের এই অ্যাকশন প্ল্যানটা একটা কর্মযজ্ঞের মতো হয়, অর্থাৎ আমরা ক্যাম্প মোডে এই সমস্ত কাজগুলো করা শুরু করি। প্রথমে আমরা প্রধান এবং প্রসারীর সঙ্গে আমরা কথা বলি এবং সেই মতো কোথায় কোথায় এই কাজগুলি করা যেতে পারে সেই বিষয়ে একটা সামগ্রিক আলোচনা করি। সামগ্রিক আলোচনার পরে আমাদের যে উদ্যোগটা হয় সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে বেনিফিশিয়ারি সিলেকশন। গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা হয় এবং গ্রাম পঞ্চায়েতের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তাদের মাধ্যমে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে যেখানে হাপা খননটা হবে সেখানে বেনিফিশিয়ারিদের সঙ্গে আমাদেরকে কথা বলা হয় এবং সেখানে আমরা নিয়মিত গিয়ে আমাদের এমজিএনআরইএসের যারা এমপ্লয়িজ আছে তারা, প্রধান প্রসারীর সঙ্গে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকে গিয়ে আমরা এখানে যারা বেনিফিশিয়ারিজ বা উপভোক্তা আছেন যাদের জমি আমরা এই পারপাসে নিয়েছি তাদের সঙ্গে আমরা কথা বলি এবং কথা বলার পরে আমাদের টোটাল যে অ্যাকশন প্ল্যানটা এটা উঠে আসে। এবং 29 ডিসেম্বর 2021-এ জেলায় জিআইএস এক্সপার্টের সহযোগিতায় KML ফাইলের প্রশিক্ষণ দেওয়া হয়। এমজিএনআরজি এর সমস্ত নিয়মাবলী অনুসারে 30 ডিসেম্বর 2021-এ গ্রাম পঞ্চায়েতের এসটিপি, গ্রামের সুপারভাইজার ও ব্লক অফিসিয়ালদের সাথে প্রসারী এবং প্রদানের তরফ থেকে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে হাপার পরিকাঠামো এবং তা কাটার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর পরের ধাপে 31 ডিসেম্বর 2021 তারিখে ব্লক অফিস চত্বরে হাপাগুলির এস্টিমেটের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়। অর্থাৎ এর সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে যারা সুপারভাইজার আছেন তাদেরকে আমরা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা রাখি। সেই ট্রেনিংটা একটা নির্দিষ্ট দিনে আমাদের ব্লক অফিসে ক্যাম্পাসে আমরা ট্রেনিংটা দিই। সেখানে আমাদের 5% মডেল হাপা যে কাজটা আমরা করব সেই কাজটা কিভাবে করব সেই ব্যাপারে তাদেরকে বিস্তারিতভাবে ট্রেনিংটা দেওয়া হয়। অতঃপর 3 জানুয়ারি 2022-এর মধ্যে হাপাগুলির জিও ট্যাগিং সম্পূর্ণ করে ডিসপ্লে বোর্ড বসিয়ে লেআউট সম্পূর্ণ করা হয়। মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায় মহাশয় এবং সিউড়ি 1 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং প্রকল্প আধিকারিকের উপস্থিতিতে হাপা উদ্বোধন এর মাধ্যমে 5 জানুয়ারি 2022 তারিখে হাপা দিবস উদযাপন করা হয়। ট্রেনিং হয়ে যাওয়ার পরে আমাদের নির্দিষ্ট দিন ঠিক হয় যে কোন পার্টিকুলার ডেটে আমরা এই কাজটা শুরু করব। আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং জেলা শাসকের সহযোগিতা এবং নির্দেশ মতো আমরা 5 জানুয়ারি দিনটিকে সিলেক্ট করি। তার আগে যে একটা এমজিএনআরইএসের কাজের জন্য যে প্রিপারেশন দরকার হয় সেই কাজগুলো আমরা কমপ্লিট করে নিই। অর্থাৎ আমরা আমাদের বোর্ড যেটা আমাদের এমজিএনআরইএস ওয়ার্ক সাইটে থাকার কথা সেই বোর্ড, তার সঙ্গে আমাদের এটাকে চুন দিয়ে মার্কিং করা, ট্রেনিং, লেবার সিলেকশন, এই সমস্ত কাজগুলো আমরা 4 জানুয়ারির মধ্যে করে ফেলি। পঞ্চায়েত ও ব্লক আধিকারিক এবং প্রসারী
প্রদানের সেতু মেলবন্ধনে এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল দ্বারা হাপার পর্যবেক্ষণ ও মূল্যায়ন পর্ব চলতে থাকে। পূর্ব পরিকল্পিত নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত হাপা কাটার কাজ সম্পন্ন হয়। কাজটা ভালো হচ্ছে। আর আমাদের এই যে এইগুলো সেচনের ব্যবস্থা, খাল থেকে জল দেওয়া যাবে, অনেক মানুষের উপকার হবে। আর আমি একটা করেছি, মাছ চাষও করব আর হাঁসও পালন করব। এটা আমার জমি, আমি হাঁপা কাটাতে দিয়েছিলাম। তো এখানে লেবাররা খুব ভালোভাবে কেটেছে। আর এই হাঁপাটা দিয়েছি এইখানে জমিগুলো সেচ ব্যবস্থার জন্য, আর এখানে ঘরগুলো হাঁড়ি থালি বাসন ধোয়ার জন্য। আর আমি নিজেও মাছ চাষ করব এই জন্য। আমাদের এখানে অনেক সবজিপাতি চাষ হয়, কিন্তু আমরা জলের জন্য খুব অসুবিধায় পড়ি, কিন্তু সব ফসল আমরা পেরে উঠতে পারি না। তো যাই হোক, আপনাদের আপাটা এখন হয়েছে, আমরা কিন্তু খুব খুশি হয়েছি। বিডিও সাহেব এসেছিলেন, আমাদের এখানে উনি উদ্বোধন করে গেছেন। সেই আপায় আমরা জল এখন 3 দিন 4 দিন পর পর মোটামুটি 1 ঘন্টা করে চলছে। মিহির কুমার দত্ত, আলমবাগ গ্রাম পঞ্চায়েত জিপি। আমার এই জায়গাটা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বারবার জায়গাটা সিলেকশন করেছে এবং জায়গাটা সিলেকশন করে পুকুরটা খনন ভালো হয়েছে। ভালো করার জন্য আমার মনটা খুশি হয়েছে। আমি মাছ চাষ করব। আমার বিডিও সাহেব নিজে এসেছিলেন, তার নিজে খুশি বলে গিয়েছেন মাছ চাষ এবং ডাকারিয়া করার জন্য করতে বলেছে। আমি ওইটাই করতে ইচ্ছা। আমি দীর্ঘদিন ধরে হাঁস পুষি এবং পঞ্চায়েতে আবেদন করা হয়েছিল। আবেদন করাতে এই হাঁপাটা করা হয়েছে, আদিবাসী মহিলারা সুন্দর করেছে এবং বিডিও সাহেব বলেছেন যে হাঁস চাষ এবং মাছ চাষের ব্যবস্থা করা হবে। এবং একইভাবে এই কর্মসূচিতে সবাই উৎসাহের সঙ্গে যোগ দেয় এবং আমরা এটাকে সঠিকভাবে আমরা এর রূপায়ণও করতে পেরেছি। এবং দেখা গেছে জানুয়ারি মাসের 17-18 তারিখ নাগাদ আমাদের প্রায় 50% হাঁপা কমপ্লিট হয়ে গেছে। এবং তার পরবর্তীতে বেশ কিছু জায়গায় উৎসবজনিত কারণে কিছু কিছু আদিবাসী এলাকায় আমরা এই কাজটা একটু দেরিতে শুরু হয়, কিন্তু সেটাও আমাদের কাজটা শেষ হয়ে গেছে বর্তমান তারিখের দিকে। এখন যেটা আমাদের এই হাঁপা কেন তৈরি করলাম এবং হাঁপার ফলে আমাদের কী লাভ হলো, এটা যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের এখানে যেমন সাধারণ মানুষকে 100 দিনের কাজের আওতায় এনে কর্মদিবস সৃষ্টি করা হলো, প্রায় 25,000 কর্মদিবস সৃষ্টি হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে জলের যে সংরক্ষণ, যেটা আমরা শুনতে পাই আকছার যে আমাদের পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে বা এই সমস্ত ক্ষেত্রে জলের অভাব হচ্ছে, ওয়াটার কনজারভেশনে আমরা বিশেষ নজর দিই এবং ওয়াটার কনজারভেশনের ক্ষেত্রে আমরা প্রায় 10 কোটি গ্যালন আমরা জল সংরক্ষণ করতে পারবো। আগামী দিনে বিভিন্ন ওয়াটারশেডকে আইডেন্টিফাই করে এই ধরনের কাজ আমরা আরও এগিয়ে আরও করব এবং সেইভাবে মৌজা সিলেকশন এবং বেনিফিশিয়ারি সিলেকশন এবং কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে এই কাজটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে বা করতে হবে। এই আশা করছি আমরা আমাদের কাজে সফল হব।